খুব অল্প সময়ে 1 বাটি সুজি দিয়ে বানিয়ে ফেলুন এই নরম তুলতুলে ভাজা মিষ্টি। খাওয়ার সময় বোঝাই যাবে না যে এটা সুজি দিয়ে তৈরি হয়েছে। খেতে অসাধারণ টেস্টফুল, মজাদার, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে সাথে সাথে। নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই মিষ্টিগুলো রসে ভিজে আরও ডবল হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। দেখেই তো বুঝতে পারছেন যে আমার হাত দিয়ে তুলতে পারছি না, তার আগেই ভেঙে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে হয়েছে। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি। ননস্টিকের একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা যখন পুরো গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বাটির পরিমাণে 1 বাটি সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। এবারে এই সুজিকে ভালো করে ভেজে নিতে হবে, আর ভাজার সময় গ্যাসকে লো ফ্লেমে রাখতে হবে। সুজি ভাজার সময় অনবরত খুন্তি চালিয়ে যেতে হবে যাতে করে সুজির তলা পোড়া না লাগে। আর প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নেব। আর বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা ফলো করো বাড়িতে তোমরা পারফেক্টভাবে এই মিষ্টিটি তৈরি করে নিতে পারবে। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি হয়, তোমরা না তৈরি করলে বুঝতেই পারবে না। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে এই মিষ্টিটি তৈরি করে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইবারে দেখো আমার সুজিটা ভাজা হয়ে গেছে। যে বাটির পরিমাণে আমি সুজি দিয়েছিলাম সেই বাটির পরিমাণেই আমি 2 বাটি এর মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধটা আগে থেকেই ভালো করে জাল করে রেখেছিলাম, একটু গাঢ় করে জাল করে নিয়েছিলাম। দুধটা ভালো জাল হলে তাহলে রেসিপিটাও খুব ভালো হবে, আরও টেস্টফুল হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পরে ভালো করে নাড়তে থাকতে হবে যাতে কোনো দলা না থাকে। দলা যদি হয়ে থাকে ভালো করে সেই দলাগুলো ভেঙে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এইভাবে নাড়াতে নাড়াতে একটা ডো তৈরি হবে। এই প্যান থেকে ডোটা যখন ছেড়ে আসবে তখনই এই ডোটা সম্পূর্ণ পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এখনও কিছুক্ষণ হবে, একটু নরম আছে, তাই আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব। আর গ্যাসকে একদম ধিমি আঁচে রাখবো, অর্থাৎ লো ফ্লেমেই রেখে দেব। আর দেখো ডোটা আমার হয়ে এসছে, ডোটা দেখো প্যানের থেকে ছেড়ে এসছে। এবার গ্যাসকে অফ করে দিয়ে নামিয়ে নেব। সুজির এই ডোটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। এবারে যতটুকুন হাতে গরম সহ্য হয় সেই অবস্থাতে মাখিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মসৃণভাবে মাখিয়ে নেব। ডোলে ডোলে মেখে নেব যাতে ডোটা খুব স্মুথ হয়, একদম কোনো এর ভিতরে দলা না থাকে, সেরকমভাবে মাখিয়ে নিতে হবে। দেখো এইভাবেই ডোলে ডোলে মাখতে হবে যাতে একদম ডোটা খুব নরম হয়, মানে খুব একটা সফট ডো তৈরি হয়। এইভাবে মাখিয়ে নেওয়ার পরে দেখো আমার এরকম পর্যায়ে ডোটা রেডি হয়ে গেছে। এবার এই ডো থেকে আমি 2 ভাগ করে নিলাম। এবারে 1 ভাগ ডো এখান থেকে নিয়ে বেলুনির সাহায্যে বেলে মিষ্টির শেপ দেব। প্রথমে এরকম ডোটাকে একটু চেপে দিতে হবে। চেপে দেওয়ার পরে বেলুনির সাহায্যে এইভাবে বেলে নেব। তোমরা ভাবছো যে এই বেলার পরে এই সাইডগুলো ফেটে গেছে, এইগুলো কি হবে, দেখতে বাজে লাগছে। তার জন্য কোনো অসুবিধা নেই। কাটিং করার সময় তখন এই সাইডগুলো বাদ দিয়ে দিতে হবে। দেখো এইভাবে সাইডগুলো বাদ দিয়ে দেব। আর কতটা মোটা রেখেছি তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা এর থেকে আরও একটু মোটা রাখতে পারো, একটু মোটা হলে দেখতেও ভালো লাগে আর ভাজার পরে দেখতে খুব সুন্দর হয়। আর চিনির শিরায় ভেজালে পরে একদম
মানে যদি বেশি টাইমও চিনির শিরায় থাকে তাহলে একদম ভিজে গলে যায় না, আর পাতলা হলে সেই গলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমার ক্ষেত্রে সেটা হয়েছে, একটু পাতলা হয়ে যাওয়ার কারণে চিনির শিরায় বেশি টাইম ছিল, প্রায় 1 ঘন্টার বেশি, সেই কারণে এতটাই ভিজে গেছে যে হাত দিয়ে তুলতে পারছিলাম না। আর বন্ধুরা, আমি চেষ্টা করি যে সঠিকটা তোমাদেরকে দেওয়ার জন্য, যাতে তোমরা ঠিকঠাকভাবে বাড়িতে তৈরি করতে পারো, যাতে তোমাদের এই জিনিসগুলো, যে উপকরণগুলো দিয়ে তোমরা তৈরি করো সেইগুলো যাতে নষ্ট না হয়, তোমরা পারফেক্টভাবে বাড়িতে তৈরি করতে পারো, সেইগুলো আমি সঠিকভাবে বলে দেওয়ার চেষ্টা করি বা বলি। আর তাই আগের থেকেই তোমাদেরকে বলে দিলাম যে এই যে মোটা রাখবে, এটা একটু মোটা রাখবে। আমার ক্ষেত্রে একটু পাতলা রাখা হয়ে গেছে, আমি পাতলা করে ফেলেছি। আর চিনির শিরাতে ভিজানোর পরে চিনির শিরাতে একটু বেশি টাইম ভিজিয়েছি, সেই কারণে একেবারে মানে নরম তুলতুলে হয়ে গেছে, এতটাই নরম হয়ে গেছে যে আমি হাত দিয়েও তুলতে পারছিলাম না। যাই হোক বন্ধুরা, আমার উদ্দেশ্য তোমাদের কাছে সঠিক ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করা, যাতে তোমরা বাড়িতে সঠিকভাবে তৈরি করতে পারো। আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করো, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, বাড়িতেও এইভাবে এই মিষ্টির রেসিপিটি তৈরি করতে পারে। একটা বন্ধু কমেন্ট করেছিলেন যে কার্তিক পুজো উপলক্ষে যেন কোনো মিষ্টির রেসিপি দেই, কিন্তু আজ কার্তিক পুজো, আজকেই ভিডিওটা এডিটিং করছি, জানি না কালকে ছাড়তে পারবো কি না, নেটওয়ার্কের খুব সমস্যা। আর সেই বন্ধুর উপলক্ষে আমি আগের ভিডিওতেই বলেছি, আমি বাড়িতে না থাকার কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তা আমার এই এডিট করার সময় আজকে কার্তিক পুজো, তাই সেই বন্ধুর কথা মনে পড়ে গেল। যাই হোক বন্ধুরা, আমি পরবর্তীতে অনেক রকম মিষ্টি দেওয়ার চেষ্টা করব। এবারে একটি চিনির শিরা তৈরি করে নেব, তার জন্য দিয়ে দিলাম এই বাটির পরিমাণে 1.5 বাটি চিনি আর 1.5 বাটি জল। এই চিনির শিরাটা ভালো সুগন্ধ হওয়ার জন্য কয়েকটি এলাচের দানা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে নাড়াতে থাকবো, অপেক্ষা করব চিনিটা গলে আসা পর্যন্ত, আর গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রাখবো। চিনিগুলো যখন সম্পূর্ণ গলে যাবে তারপরে 1 থেকে 1.5 মিনিট জাল করেই নামিয়ে দিতে হবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিও। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে তোমাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবারে শিরাটা একটু চেক করে দেখলাম যে যখন একটু হাতে স্লিপ করছে তখনই শিরাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার সমস্ত মিষ্টিগুলো এক এক করে এইভাবে দিয়ে দেব। মিষ্টিগুলো ছাড়ার সময় দেখে ছাড়তে হবে, অনেকটা জায়গা রাখতে হবে যাতে উল্টে পাল্টে ভালোভাবে ভাজা যায়। আর আমার মতন যদি এই রকম দাও তাহলে উল্টাতে অসুবিধা হবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর সেই কারণে এটা তোমাদের দেখালাম, তোমরা এরকমভাবে একদমই দেবে না, এই 4 থেকে 5টা দেবে যাতে সাইডে অনেকটা জায়গা থাকে, উল্টাতে সুবিধা হয়। আর এরকম দিলে পরে কিন্তু একদম ভালোভাবে ভাজা হবে না, উল্টানোর সময় ভেঙে যাবে। আর সেই কারণে এই ব্যাচটা তোমাদেরকে আমি এইভাবে দেখালাম, আর আমার এইভাবে দেওয়ার কারণে আমার অনেকগুলো মিষ্টি ভেঙে গেছে। তোমরা কখনোই এইভাবে দিও না। এবার সেকেন্ড ব্যাচ আমি দেখো এইভাবে দিয়েছি, এইভাবে দেওয়ার কারণে আমার একটা মিষ্টিও ভেঙে যায়নি, আমি অনায়াসেই উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, মিষ্টির কালারগুলো কত সুন্দর এসছে ভাজার পরে, একদম লাল লাল করে ভেজেছি। আর তোমরা এইভাবেই ভাজবে, আর গ্যাসকে একদম ধিমি আঁচে ভেজে নেবে, একদম লো ফ্লেমে করে রাখবে সব সময়ের জন্য। এভাবেই আমি সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করো, না তৈরি করলে বুঝতেই পারবে না ঘরে থাকা এত সাধারণ উপকরণ দিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায়। খেলে বুঝতেই পারবে না যে এটি সুজি দিয়ে তৈরি করা হয়েছে।
অবশ্যই তোমরা তৈরি করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। সমস্ত মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে ভিজিয়ে দেব। মিষ্টিগুলো ভেজানোর সময় দেখতে হবে যেন চিনির শিরাটা গরম থাকে। এবারে সমস্ত মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আটকে রাখবো। আধ ঘন্টা পরে দেখব কীরকম হয়েছে। কিন্তু বন্ধুরা, আমার একটু বেশি টাইম ভেজানো হয়ে গেছে, 1 ঘন্টারও বেশি। সেই কারণে মিষ্টিগুলো এত ভিজে গেছে যে আমি তুলতেই পারছিলাম না, মানে হাত দিয়ে তুলতেই ভেঙে যাচ্ছে। এই মিষ্টির যখন শেপটা দেবে তখন এই মিষ্টির শেপটা যেন একটু মোটা মোটা হয়। মোটা মোটা হলে পরে অনেকটা টাইম ধরে চিনিতে যদি ভিজিয়েও রাখা হয় তাহলে খুব সহজে এইভাবে একদম গলে যাবে না। আমার পাতলা হওয়ার কারণেই গলে যাচ্ছে। তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, তোমরা দেখো যে এটা কতটা নরম হয়েছে, মানে হাত দিতেই ভেঙে যাচ্ছে। আর মুখে দিলে তো একদম মিলিয়ে যাবে, খেতে অসাধারণ টেস্টফুল। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।